আমাদের দর্শক আসসালামু আলাইকুম। প্রতিবার মতো আছি আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম মুনতার ফিজিওথেরাপি। দর্শক আমরা আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে সাইটিকা পেইন। এবং এটার জন্য আমরা বেস্ট কিছু মাত্র অনলি 2 এক্সারসাইজ এবং একটা আকুপাংচার পয়েন্ট দেখাবো আমরা, যে পয়েন্টটাতে আপনি কাজ করলে সাইটিকে যাদের ব্যথা রয়েছে খুব রিসেন্টলি উপশম করতে সাহায্য করবে। দর্শক তার আগে আমরা একটু যদি বলে নিই অ্যাকচুয়ালি সাইটিকাটা কেন হয়ে থাকে। দর্শক আমাদের লাম্বার স্পাইন, আমাদের যে লাম্বার স্পাইন রয়েছে এখানে কতগুলো ডিস্ক রয়েছে যে স্তরে, এর পাশ দিয়ে আমাদের কতগুলো নার্ভ নিচের দিকে নেমেছে। এর মধ্যে বড় একটি নার্ভ হচ্ছে সায়াটিকা নার্ভ। এটা যদি কোনো কারণে প্রেসার পড়ে থাকে দর্শক, তখন একটা সময় যে এটা ব্যথা হয়ে থাকে, এবং কি কোনো কারণে যদি ওভারলোড হয় সেক্ষেত্রে এটাতে লাম্বার স্পাইনে যদি প্রেসার পড়ে তখন এই সায়াটিকা নার্ভে দর্শক চাপ থাকে। সেক্ষেত্রে তখন ব্যথা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, ব্যথা ঝিনঝিন করতে থাকে, অনেক সময় অবশ ভাব মনে হয়। দর্শক এই জিনিসটা কিন্তু খুবই কষ্টসাধ্য। এই এখান থেকে ব্যথা নিচের দিকে চলে যাচ্ছে কোমরের এই পাশ দিয়ে, যে কোনো পাশে হইতে পারে দর্শক, সেক্ষেত্রে পায়ের নিচের দিকে ব্যথা চলে যায়। দর্শক আমরা যদি প্রথমে এই ব্যায়ামটা আকুপাংচার পয়েন্টটা আমরা দেখাবো। আকুপাংচার পয়েন্টটা দর্শক যে পয়েন্টটা আপনি খেয়াল করতে হবে, আমাদের যে পায়ের এই পাতা রয়েছে ঠিক উল্টো পাশে দর্শক, এদিক এই পাশে না, এই পাশে আপনাকে এখানে একটা স্তর রয়েছে দর্শক। আমি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাতে একটু প্রেস করতে হবে, কিন্তু চাপ দিলে একটু একটা ব্যথা অনুভব হচ্ছে, এখানে প্রেসার দিতে হবে মিনিমাম 20 বার 25 বার আপনাকে প্রেসার দিতে হবে। একটু হোল্ড করে রেস্ট নিয়ে নিয়ে আপনাকে চাপ দিতে হবে দর্শক। সেক্ষেত্রে আপনাকে সাইটিকার যে ব্যথা রয়েছে এটা অনেকাংশে খুব ভালো কাজ করে থাকে দর্শক। তারপর হচ্ছে যে এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। নাম্বার 1, আপনার সোজা হয়ে শুয়ে যাবেন একদম স্ট্রেট হয়ে। সাপোজ আপনার এই পাশে ব্যথা ডান পাশে, তাহলে আপনি এই বাম পা এভাবে উঠিয়ে এভাবে উঠাবেন, হয়তো অনেক প্রেসার পড়তেছে দর্শক, এভাবে অনেক প্রেসার পড়বে। তারপর হচ্ছে এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখবেন যে দর্শক এই পাশ দিয়ে অনেক ব্যথা অনুভব হচ্ছে। এটা যখন মিনিমাম 10 বার করবেন 2 টাইম, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 ছাড়লাম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে ধরে রাখলাম। তারপরে আবার এই পায়ে, সাপোজ এই পাশে যদি হয় সেক্ষেত্রে আবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 ছাড়লাম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 ছাড়লাম। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। দর্শক এই হচ্ছে একটা এক্সারসাইজ। তারপর সেকেন্ড এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে আপনার পা এভাবে সোজা রেখে পা উপরের দিকে উঠাতে হবে, এবং কি পায়ের পাতাটা উপরের দিকে প্রেসার করতে হবে। গামছা অথবা তল দিয়েও করতে পারেন দর্শক। এবার চাপ দিতে হবে, এবার একটু চাপ দিতে হবে, রাখবেন, আবার উঠিয়ে এভাবে প্রেসার দিতে হবে, সামনের দিকে চাপ দিতে হবে। প্রচুর ব্যথা হবে। এটা কন্টিনিউ যখন করবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ যাদের এই সমস্যাটা খুব কম সময়ে রিডিউস হয়ে যাবে। পাশাপাশি একটু গরম সেক দিতে পারেন, হালকা একটু নারকেল বা রসুন গরম করে। যাদের এই সমস্যা রয়েছে ইনশাল্লাহ চারদিকে ব্যথার মতো যাদের সমস্যা, খুব কম সময়ে ইনশাল্লাহ ব্যথা থেকে আরাম পাবেন। তো দর্শক আশা করি আপনাদেরকে ভালো একটা ইম্পালস মেসেজ দিতে পেরেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, অন্য একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।